আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক দিনী ভাই জানতে চেয়েছেন, দুনিয়াতে যেমন আমরা আমাদের বাবা মাকে দেখতে যাই, আবার বাবা মা আমাদেরকে দেখতে আমাদের বাসায় আগমন করেন, একে অপরের খোঁজ খবর নিয়ে থাকি এবং খানাফিনা একসঙ্গে খাই এবং এই ক্ষেত্রে আমরা হাসাহাসি আনন্দ ফুর্তিতেও মেতে উঠি। এখন প্রশ্ন হলো, যদি আমরা জান্নাতে যাই তাহলে কি আমরা দুনিয়াতে যেভাবে বসবাস করেছি মা বাবা এবং সন্তানদের সাথে সেইভাবে জান্নাতে কি থাকতে পারবো? এবং দুনিয়াতে মা ও সন্তানের একে অপরের প্রতি যে ভালোবাসা ছিল, জান্নাতেও কি একে অপরের প্রতি এইরূপ ভালোবাসা থাকবে? জান্নাতে আমি কি আমার মা বাবাকে দেখতে আমাদের বাসায় যেতে পারবো এবং তারা কি আমাকে দেখতে আসবে? একে অপরের খোঁজখবর নিতে পারবো কি? আকুল আবিল্লাহি তৌফিক। চমৎকার প্রশ্ন। জান্নাত এটি এমন সুখময় একটি জায়গা যার তামান্না আকাঙ্ক্ষা আমরা সকলেই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা সবসময় এই জান্নাত লাভ করার জন্য দোয়া করব। ফজরে এবং মাগরিবের সলাতের পর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস 3 বার বা 7 বার আমরা পড়ব। তাহলে আল্লাহ নিকটে কিয়ামতের দিন জান্নাত বলবে, আল্লাহ আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, আমি তার জন্য সুপারিশ করছি, আপনি তাকে জান্নাত দান করুন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, পিতামাতা, ছেলে মেয়ে, স্ত্রী এরা প্রত্যেকেই যদি জান্নাতি হয়, কিয়ামতের দিনও তারা জান্নাতে একই সঙ্গে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিয়ামতের দিন দুনিয়াতে যেইভাবে পিতামাতা সন্তানাদি বসবাস করত, ঠিক আখিরাতেও একে অপরের সাথে তারা সন্তুষ্ট চিত্রে সাক্ষাৎ করবে। তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতাহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। বলছে দুনিয়াতে যেইভাবে সন্তানাদি নিয়ে একটা পরিবারকে নিয়ে যে বসবাস করত, আল্লাহ বলছেন আমি কালকে তাদের একে অপরের সাথে সাক্ষাৎ করিয়ে দেব। আর তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতবাসীরা কিয়ামতের দিন যা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনা পূরণ করবেন। একজন কৃষক সৎ, সে জান্নাতে যে বলবে আল্লাহ আমি আবাদ করতে চাই, চাষাবাদ করতে চাই, মুহূর্তের মধ্যে আল্লাহ ব্যবস্থা করবেন। এইভাবে যার যা মনে চায় আল্লাহ তাই দান করবেন। সেই দৃষ্টিকোণ থেকে ছেলে মেয়ে পিতামাতা দুনিয়াতে যেইভাবে একে অপরের খোঁজখবর নেয়, একে অপরের সাথে ভালোবাসা শেয়ার করে, তারা প্রত্যেকেই যদি সঠিকভাবে জীবন গঠন করে যদি জান্নাতি হয়, নিশ্চয়ই তারা জান্নাতেও একই সঙ্গে অবস্থান করবে এবং জান্নাতে যা চাবে তাই সেদিন লাভ করবে। এই জন্যই সে ভাই যা বলেছেন যে পিতামাতার একসঙ্গে অবস্থান করা, খোঁজখবর নেওয়া, আনন্দ ফুর্তি করা, এক কথায় মনে যা চাবে আল্লাহ তাই জান্নাতবাসীদের বাসনা মনের আশা পূরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন আমরা পিতামাতা সকলেই জন্য জান্নাত লাভ করতে পারি। আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। কাল কিয়ামতের দিন আমাদের সকলকে আল্লাহ জান্নাতের ফেরদাউসে একত্রে অবস্থান করার তৌফিক দান করুন। হাযা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।